মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, চতুর্দিকে শুধু সাপ, চতুর্দিকে শুধু সাপ, সাপ আর সাপ। জাদুকররা তাদের দড়ি এবং লাঠিগুলি সাপে পরিণত করেছে। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিলেন। কি ছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিলেন। এই লাঠি দ্বারার কাজ কি? রাস্তার ভেতরে আমি যাইতেছি, আমার সামনে একটি বিষাক্ত সাপ বের হয়েছে, আমার সামনে একটি পাগল কুকুর সামনে দাঁড় হয়ে গেছে, কখন যেন আমারে কামড় দেয়। বিষাক্ত সাপ আমারে কখন যেন সবল দেয়। আমার হাতের ভেতরে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ওই সাপকে আঘাত করব। এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই লাঠি দিয়ে কুকুরকে আমি আঘাত করব, এটাই বাস্তবতা। কিন্তু না, এটাই বাস্তবতা নয়। যখন চতুর্দিক থেকে সাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতে ধরলেন, এমন সময় আসমান থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আন আলকিয়াসাক, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা জমিনের ভেতরে ফেলে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। এত নিয়ামত দান করার পরেও, এত কিছু দেওয়ার পরেও রব্বে কারীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদেরকে বলেন, বান্দা, যত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম সব কিছু তোমাদের জন্য তোমরা ব্যবহার করবা তোমাদের প্রয়োজনীয় কাজে। আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা, আমি রবের জন্য দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের ভেতরে একটি নিয়ামত, অন্যতম একটি নিয়ামত হইতেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান নামক দৌলত কি দৌলত? ঈমান নামক দৌলত এত বড় মহা মূল্যবান সম্পদ যার কোনো মূল্য দেওয়া যাবে না। ঈমান এত বড় মহা মূল্যবান একটি সম্পদ যেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দু বৌদ্ধদের ঘরে আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান নামক দৌলত দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমান হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। এটা রবের কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত সিজদায় অবনত হয়ে যদি মালিকের বরত্ব প্রকাশ করি, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মানুষের ভালো কাজগুলি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মঞ্জুর হওয়া প্রথম নম্বর লাইন হইতেছে ঈমান। যদি আপনার ঈমান থাকে তাহলে আপনার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। যদি ঈমান আপনার আমার না থাকে তাহলে আপনার কোনো আমলই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান নামক দৌলত আপনাকে আমাকে দিয়েছেন। আর ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, বান্দা, যারা ঈমানদার আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবক। কাদের অভিভাবক? কথা বলেন, কাদের অভিভাবক? যারা ঈমানদার হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের অভিভাবক। আর রব যদি কারো অভিভাবক হয়ে যায়, অভিভাবকের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, ওই আমার বান্দাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই কোনো প্রকার ভয় নাই। সুবহানাল্লাহ। কোনো প্রকার ভয় নাই দুনিয়া এবং আখিরাতে।
আল্লাহর ওই বান্দা বান্দীদের জন্য ভয় নাই যাদের অভিভাবক আল্লাহ তাবারক ওয়া তাআলা হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটি কালামে পাকের ভেতরে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা যারা ঈমানদার আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক, আর আমি অভিভাবক হওয়ার পরে আমি আল্লাহ সর্বপ্রথম যেই কাজটি করব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অন্ধকার জগৎ থেকে আমি আলোর পথে নিয়ে আসব। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ ওগো মালিক এটা কিসের অন্ধকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা আমি আল্লাহ তাআলা রাতের অন্ধকার নয়, ঘরের অন্ধকার নয়, বাতি নিভায়া দিলে যেই অন্ধকার হয় সেই অন্ধকার থেকে বের করব না। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তাআলা কুফর শিরকের অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ, যারা ঈমানদার হবে আমি তাদের অভিভাবক, আর আমি অভিভাবক হওয়ার পরে আমি আল্লাহ তাআলা যেই কাজটি করব, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসব। এ মুসলমান ঈমানদার কারা? ঈমানদার ওই ব্যক্তিরা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, গায়েবের প্রতি ঈমান এনেছে। বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনতে হবে। আমরা তো কেউ রবকে দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? তিনটি বিষয়ের সমন্বয়ে আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। এক নম্বর হইতেছে ইকরার বিল লিসান, আমার জবান দিয়ে স্বীকার করতে হবে, জবান দিয়ে বলতে হবে আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো রব নাই। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পাঠানো প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা স্বীকার করতে হবে, ফেরেশতাদেরকে স্বীকার করতে হবে। এ মুসলমান আল্লাহর বান্দা, অন্য অন্য আসমানি কিতাবকে স্বীকার করতে হবে, অন্য অন্য নবীদের প্রতি ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামকে স্বীকার করতে হবে। এটা তো জবান দিয়ে আমি স্বীকার করলাম। দুই নম্বর তাসদিক বিল জিনান, অন্তর থেকে মেনে নিতে হবে, অন্তর থেকে মেনে নিতে হবে। আমার জবানে একটা কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরে আমি রব হিসেবে মানি মাখলুককে। নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর জবান দিয়ে যদি স্বীকার করি আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, দিল দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর এবং জবান এক হতে হবে। তিন নম্বর হইতেছে ঈমান আনলাম রবের উপরে অন্তর দিয়ে এবং জবান দিয়ে। তিন নম্বর, রব যেই হুকুমগুলি আপনার আমার উপরে বর্তাইছে, যে হুকুম আহকামাতগুলি দিয়েছে, এই বিষয়গুলি আমলের মাধ্যম দিয়ে আমার ঈমানকে মজবুত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর মুখে স্বীকার করতে হবে, দুই নম্বর অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, ইয়াকিন নিয়ে আসতে হবে। তিন নম্বর
আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই হুকুম আহকামাত গুলি রয়েছে সমস্ত হুকুম আহকামাতের উপরে আমাকে আমল করতে হবে। এই তিনটা বিষয়ের সমন্বয়ে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন। আর এই ঈমানদারের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দা এই ঈমানদার যারা নাকি এই তিনটা বিষয়ের সমন্বয়ে ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে যাব। আর এই সমস্ত ঈমানদারদের জন্য আমি রব বলে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা বিষয়ে আমলে পরিণত করতে হবে। এ মুসলমান, মুখে আমি স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, আমলে পরিণত করলাম না, ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বিধানকে মেনে নিতে হবে মনে প্রাণে। আমার যুক্তিতে খাটুক আর না খাটুক, যুক্তি তর্কে মিলেক আর না মিলুক, প্রত্যেকটা বিষয়ের ওপরে যুক্তি তর্ক ছাড়াই মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন ডাকলেন। দেশের লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল উদ্দেশ্যটা শুধু বুঝাইতে চাই। দেশের সমস্ত জাদুকরদেরকে ফিরাউন ডাকলেন। ডাকার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাহাস হবে। কি রকম বাহাস? তদানীন্তন সময় জাদুবিদ্যা ছিল সবচাইতে বেশি প্রচলন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠকানোর জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য ফিরাউন ওই পুরা রাষ্ট্রের যত জাদুকর ছিল সমস্ত জাদুকরদেরকে ডেকে নিয়ে আসলেন। কিতাবের ভেতরে আসছে, বর্ণনা আছে, মত ভিন্ন ভিন্ন এসেছে, 900 থেকে 3 লক্ষ পরিমাণ হতে পারে জাদুকর এই পরিমাণ ডেকেছে। তাদের লাঠি এবং দড়ি 300 উট বোঝা বহন করেছে। এ মুসলমান, এত জাদুকর ডেকেছে, ফিরাউন ডেকেছে। খোলা একটা ময়দানের ভেতরে জাদুকররা এসেছে, সমস্ত জাদুকরগুলি একত্রিত হয়েছে। মূসাকে হারানো তো কোনো ব্যাপার নয়, মূসাকে আমরা হারায় ফেলবো, মূসাকে ঠকানো আমাদের পক্ষে কোনো ব্যাপার না। কারণ সেই সময় দেশের এবং ওই রাজ্যের সমস্ত বড় বড় জাদুকরদেরকে ডেকেছেন। এত বড় নাম করা জাদুকর ছিলেন। সমস্ত জাদুকরদেরকে একত্রিত করার পরে খোলা একটা ময়দানের ভেতরে নিয়েছে। খোলা একটা ময়দানের ভেতরে নেওয়ার পরে ওই জাদুকররা তাদের লাঠি এবং দড়ি বের করেছে, হাতের ভেতরে নিয়ে জমিনের ভেতরে ছেড়ে দিয়েছে। একটা বড় বড় সাপে পরিণত হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, চতুর্দিকে শুধু সাপ, চতুর্দিকে শুধু সাপ, সাপ আর সাপ। জাদুকররা তাদের দড়ি এবং লাঠিগুলি সাপে পরিণত করেছে। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিলেন। কি ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিলেন। এই লাঠি দ্বারার কাজ কি? রাস্তার ভেতরে আমি যাইতেছি, আমার সামনে একটি বিষাক্ত সাপ বের হয়েছে, আমার সামনে একটি পাগল কুকুর সামনে দাঁড় হয়ে গেছে, কখন যেন আমারে কামড় দেয়। বিষাক্ত সাপ আমারে কখন যেন সবল দেয়। আমার হাতের ভেতরে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ওই সাপকে আঘাত করব, এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এই লাঠি দিয়ে কুকুরকে আমি আঘাত করব, এটাই বাস্তবতা। কিন্তু না, এটাই বাস্তবতা নয়। যখন চতুর্দিক থেকে সাপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতে ধরলেন, এমন সময় আসমান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আন আলকিয়াসাক, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা জমিনের ভেতরে ফেলে দাও। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মজার বিষয় তো এই জায়গায়, আমার সামনে বিষাক্ত সাপ,
আমারে কেউ বলতেছে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা জমিনে ফেলে দাও, আমি বলবো মিয়া তুমি তো বড় পাগল, তোমারেও তো পাগল পাগলা কুকুরে কামড়াইছে। কথা বলেন ঠিক কি না? তোমারে যদি পাগলা কুকুরে না কামড়াইতো আমার হাতের লাঠিটা ফেলে দিতে বলতে না, এই লাঠি দিয়ে বরংস আঘাত করতে বলতে। আমরা যুক্তি তর্ক খাটাইতাম, চিন্তা করতাম লাঠি যদি জমিনের ভিতরে ফালা দেয় তাহলে তো এই সাপগুলি আমাদেরকে দংশন করবে, আমাকে দংশন করবে। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রকার প্রশ্ন নয়, কোনো প্রকার সন্দেহ পোষণ নয়। আল্লাহ তাআলা হুকুম করেছে আন আলকিয়াসাক, মুসা তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠিটা জমিনে ফেলে দাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাতের লাঠিটি জমিনের ভেতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত বোঝা বড় দায়। আল্লাহ তাআলা ওই লাঠিকে বিশাল বড় একটা অজগর সাপে পরিণত করে দিলেন। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটি সাপে পরিণত করলেন, এত বড় একটি সাপ, যেই সাপটি এক লোকমাই সমস্ত সাপগুলিকে খেয়ে ফেলল। আল্লাহু আকবার বলেন। এটা দেখে অসংখ্য জাদুকর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, এটাকে বলে ঈমান। আল্লাহর হুকুম মুসা লাঠি ফেলে দাও, সামনে যত সাপ থাক আর বাঘ থাক, যত কিছুই থাক না কেন, আমি আল্লাহ তাআলা তোমারে হুকুম করেছি তোমার হাতের লাঠি ফেলে দাও। মুসা তোমাকে ফেলে দিতে হবে। ইমানদার এটাকেই বলে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। এই রকম ইমানদারদের আমি অভিভাবক। কোন রকম ইমানদার? এই রকম ইমানদার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মার খেয়েছে ঈমানকে বাতিল করার জন্য। কথা বলেন ঠিক কি না? উত্তপ্ত বালুর ভিতরে তাকে ওপর করে শোয়ানো হয়েছে, শরীরের ভিতরে আঘাতের পর আঘাত করা হয়েছে। এই পরিমাণ আঘাত শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গিয়েছে। এই পরিমাণ আঘাত করেছে, এই পরিমাণ তাকে কষ্ট দেওয়া হয়েছে। লোহার শিক গরম করে তার শরীরের ভিতরে আঘাত, আঘাতের পরে আঘাত, শরীর থেকে চর্বিগুলি গলে গলে জমিনে পড়েছে। এ মুসলমান, একটাই কথা, বিলাল তুমি ঈমান ছাড়ো, তোমাকে আযাব দেব না, তোমাকে কষ্ট দিব না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার জীবন চলে যায় যাক, আমি বিলাল ঈমান ছাড়তে রাজি না। একটা জীবন কেন, এই রকম হাজার লক্ষ কোটি জীবন যদি আমারে দান করত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আমি প্রত্যেকটা জীবনকে ওয়াকফ করে দিতাম, তারপরেও আমি বিলাল ঈমান ত্যাগ করতাম না, ঈমান ছাড়তাম না। এই সমস্ত ঈমানদারের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যদি কারো অভিভাবক হয়ে যায় দুনিয়ার ভিতরে ভয় নাই। এটা ছোট্ট কথা নয়। আপনার আমার অভিভাবক যদি এই সাদুল্লাহপুরের এমপি হয়, আমার ভাব এবং মাস্তানির ছোটে এই এলাকার ভেতরে থাকা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর যদি কোনো মন্ত্রী যদি আমার অভিভাবক হয়ে যায় তাহলে তো পুরো দেশের ভেতরে আমি রাজত্ব করব। এ মুসলমান, একজন এমপির গরম যদি আপনার পুরা থানার ভেতরে দেখাইতে পারেন, একজন মন্ত্রীর যদি আপনি ভাব এবং মাস্তানি যদি পুরো দেশের ভিতরে আপনি দেখাইতে পারেন, আর রব বলেছেন এ আমার বান্দারা আমি আল্লাহ তোদের অভিভাবক হয়ে যাব। একটা কথা শুনে নাও সাদুল্লাহপুরবাসী, আপনার আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি
আপনার আমার অভিভাবক হয়ে যায়, তাহলে এই একটা থানা নয়, শুধু দুনিয়া নয়, এই দুনিয়া আর পরলৌকিক জগৎ উভয় জগতে রাজত্ব করব। কারণ আপনার আমার অভিভাবক আপনার আমার রব। রব যেহেতু বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, বান্দা আমি তোমাদের অভিভাবক। আর আল্লাহ যদি কারো অভিভাবক হয়, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার ভেতরে রাজত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত রাজত্বের মালিক একমাত্র আপনার আমার আল্লাহ। সার্বভৌমত্বের মালিক আপনার আমার মালিক আল্লাহ। গোটা দুনিয়ার মালিক আপনার আমার রব আল্লাহ। আর সেই রব যদি আপনার আমার অভিভাবক হয়ে যায়, এ মুসলমান আমরা কেমন ইমানদার! আমাদের ইমান তো একটা লাল চা খেয়েও বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? এমন আমাদের ইমান তো একটা বিড়ির দ্বারাই আমাদের ইমান বিক্রি করে দেই। এই সমস্ত ইমানদারের কিন্তু আল্লাহ তাআলা অভিভাবক হবে না। এটা নামের ইমান, এটা কামের ইমান নয়। এই ইমান নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে কিভাবে আমরা দাঁড় হব, কিভাবে আপনার আমার বিপদ দূর হবে, কিভাবে আপনার আমার পেরেশানি দূর হবে? কারণ রবের সামনে দাঁড় হইতে হবে। এ সাদুল্লাহপুরবাসী, আপনারেও দাঁড় হইতে হবে, আমারেও দাঁড় হইতে হবে। আমি যত বড়ই বুজুর্গ হই না কেন, আমি যত বড়ই বক্তা হই না কেন, যত বড়ই আলেম হই না কেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড় হইতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে। এ মুসলমান, দুনিয়ার ভেতরে কি করেছো, কোন কাজ করেছো, এই কাজের হিসাব নিকাশ হবে। এই দুনিয়াতে কতটুকু তুমি রবের কাজ করেছো, রবের হুকুম মেনেছো, ঈমান অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম কতগুলি পালন করেছো, কি করেছো? এ মুসলমান, হাসরের ময়দানে রবের সামনে তোমারে দাঁড় হইতে হবে। ওই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, ওই দিন কোনো সাথী থাকবে না, ওই দিন কোনো আপনজন থাকবে না। ওই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সমস্ত বান্দারা একত্রিত হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা ইয়া নফসি করবে, বাঁচাও বাঁচাও। হাসরের ময়দানে এই পরিমাণ উত্তপ্ত হবে, এই পরিমাণ কষ্ট, এই পরিমাণ কষ্ট। হাসরের ময়দানে আল্লাহর সমস্ত বান্দা বান্দিগুলি বলবে, আল্লাহ বাঁচাও, ও রব আমাদেরকে বাঁচাও। যেই নবীর উম্মত রয়েছে, সেই নবীর উম্মতদের, যেই নবীর উম্মত রয়েছে, ওই নবীর কাছে উম্মতেরা চলে যাবে, আমাদেরকে আজকে বাঁচান। নবীরা বলবেন, আমাদের সাহস নাই, রবের সামনে যাওয়ার কোনো সাহস নাই, রবের সামনে যাওয়ার কোনো সাহস নাই। সবাই একমত হয়ে বলবে, একজন ব্যক্তি পারেন। ওই দিন সবাই ইয়া নফসি বলে চিৎকার দিবে। একজন ব্যক্তি, যিনি আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমে তার কপালটা লাগায় দিয়া রবরে ডাক দিয়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হাসরের ময়দানে মুসলমান আল্লাহর বান্দা নিজের পরিবারের কথা চিন্তা করবে না, নিজের ছেলে মেয়ে, নিজের বিবিগণ, নিজের আত্মীয় স্বজনদের কথা বলবে না। এক বাক্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা দিয়া রবকে ডাক দিয়ে বলবেন, রব ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চোখের পানি ছেড়ে দিয়ে, শুধুমাত্র কান্না, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার পয়গম্বর কান্না করবেন। এ মুসলমান আল্লাহর বান্দা, কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবরে ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব,
ভেতরে অসংখ্য কষ্ট আপনি সহ্য করেছেন, আজকে কেন কান্না করতেছেন? আজকে তো কান্না করার দিন না, আজকে তো কান্না করার দিন না, আজকে আপনি কান্না কেন করতেছেন? আপনার কপালটা আমার কদম থেকে উঠান, আপনার কপালটা আমার কদম থেকে উঠান। আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না, তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনার কপালটা উঠান, আমি রব সহ্য করতে পারতেছি না, আপনার চোখের পানি আমি রব সহ্য করতে পারতেছি না, উঠান। আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়ে বলবেন, মালিক, বলো বলো বলো, আমার উম্মতের ব্যাপারে কি হবে? যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কোনো খুশির সংবাদ আমি রাসূল না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না। এরশাদুল্লাহপুরবাসী, আল্লাহর পয়গম্বর কেমন নবী, কেমন পয়গম্বর! একটা বার চিন্তা করেন, ওই নবীদের দাড়িতে আমরা খুর লাগাই, সেই নবী হাসরের ময়দানে রবের কদমে পড়বে, বলবে, আল্লাহ, আমার উম্মতের ব্যাপারে খুশির সংবাদ না আসা পর্যন্ত আমি তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, উঠাও উঠাও, তোমারে আমি কথা দিলাম, আমি রসূল, ও রসূল, আমি তোমারে কথা দিলাম। ওগো হাবিব, তো তোমাকে না জানাইয়া তোমার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলবেন, হাবিব, উঠান, আপনারে আমি রব কথা দিলাম, আপনাকে না বলে আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। আল্লাহর পয়গম্বর কপালটা উঠাবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সর্বপ্রথম হিসাব শুরু হবে উম্মতে মুহাম্মাদির, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদির হিসাব নিকাশ শুরু হবে। হাসরের ময়দানে দুনিয়াতে এসেছে সর্বশেষে উম্মতে মুহাম্মাদি, কিন্তু হিসাবের বেলায় সর্বপ্রথম হিসাব শুরু হবে উম্মতে মুহাম্মাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিব, পাঠা দেন, হিসাবের কার্যক্রম শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সর্বপ্রথম পাঠা দেবেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে। আল্লাহর রাসূল বলবেন, যাও আবু বকর। আল্লাহর রাসূলের কথা শুনে আবু বকর উঠবেন, হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য সামনে অগ্রসর হবেন। এক পা সামনের দিকে যাবেন আর এক পা পিছন দিকে আসবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, হায় রে হায়, আজকে আমি রবের সামনে গিয়ে কি উপস্থাপন করব, আমার তো তেমন কোনো আমল নাই। এ মুসলমান, কে বলতেছেন? কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না। আল্লাহর পয়গম্বর বলবেন, ওগো আবু বকর, যাও না কেন? কিসের জন্য কান্না করো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, রবের সামনে গিয়ে কি নিয়ে আমি দাঁড়াবো, আমার তো তেমন কোনো আমল নাই, আমার আমল নাই। মুসলমান, আল্লাহর বান্দা, নিজের দিকে তাকান, নিজেকে জিজ্ঞাসা করেন, কাল কিয়ামতের দিনে আমি আব্দুল মুবিন রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? জীবনে কত গুনাহ করেছি, একবার চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনে কত গোপন গুনাহ রয়েছে। আমার মালিক আল্লাহ এই গোপন
গোপন গুনাহগুলি যদি প্রকাশ করে দিত, তাহলে আমাকে বক্তা হিসেবে কেউ নিত না, আমারে থুতু নিক্ষেপ করত। আমি জীবনে কত গুনাহ করেছি, ওগো রব, আল্লাহ আমারে মাফ করে দাও। জীবনে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, রবকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? যার আমল হযরত ওমর ফারুক বলেছেন, আমার সারা জীবনের আমল আবু বকর আমি তোমারে দিলাম, তুমি শুধু ওই দিন রাতের বেলার আমলের সওয়াব আমারে দাও। বলে, কোন দিনের? হিজরতের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে যে গারে সুরের ভিতরে সময় কাটায় দিয়েছেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার জীবনের সমস্ত নেকি তোমারে দিয়ে দিব, তোমারে দিয়ে দেব, আমার জীবনের সমস্ত নেকি। ওই একটা রাত্রির নেকি আমারে দিয়ে দাও। তাহলে কি পরিমাণ নেকি ছিলেন, যেই হযরতে ওমরের নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নেকি আল্লাহর রাসূল বলেছেন, আমার ওমরের এই পরিমাণ নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সেই ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দিব, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দেব, তোমারে দেব। গারে সুরের ভিতরে রাসূলের সঙ্গে যে রাত তুমি কাটায় দিয়েছ, সেই রাতের যে যা যা হয়, যে নেকি হয়, আমি ওমরকে দিয়ে দাও। সেই আবু বকর আল্লাহর দরবারে দাঁড়াইতে ভয় পাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না। রবের সামনে গিয়ে আমি কি বলবো, কি হিসাব আমি রবের সামনে উপস্থিত করব? আল্লাহর পয়গম্বর বলবেন, আবু বকর যাও, আবু বকর যাও, আমি রাসূল তোমারে বলি তুমি যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নরম ভাষায় হযরত আবু বকরকে ডাক দিবেন, আবু বকর আসো, আবু বকর আসো, আবু বকর টেনশন নাই, আসো আসো আসো, আমি রব তোমার উপরে খুশি, আমি রব তোমার উপরে খুশি, আসো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ